ভারতের নির্বাচক হলে তিনি 3 ধরনের ফরম্যাটেই নিয়মিত খেলাতেন মনোজ তিওয়ারিকে। মঙ্গলবার এবিপি আনন্দকে সোজা সাপটা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কায় একদিনের সিরিজে প্রথম 3টি ম্যাচে মনোজকে খেলায়নি। শেষ 2টি ম্যাচে সুযোগ আসতেই দাগ কেটেছেন মনোজ। চতুর্থ ম্যাচে বল হাতে 4 উইকেটের সঙ্গে ব্যাটে 21 রান আর শেষ ম্যাচে 65 রানের লড়াকু ইনিংস। তাই কোচ ফ্লেচারও মনোজের প্রশংসায় পঞ্চমুখ। 3 দিন পরেই টি20 বিশ্বকাপ আর দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন। এবার সৌরভ মনোজের পক্ষে সওয়াল করায় নিঃসন্দেহে চাপ বাড়ল জাতীয় নির্বাচকদের ওপর। আমি মনে করি অন মেরিট Manoj Tiwari should be batting for India at number 4 consistently in one-day cricket. ও বল করতে পারে, ও ব্যাটসম্যান, ও আউটস্ট্যান্ডিং ফিল্ডার পয়েন্টে। ওকে আর বাদ দেবার ভারতীয় টিম থেকে কোনো জায়গা নেই। আমরা সবাই জানি 10 তারিখ ভারতীয় টেস্ট টিম সিলেকশনও। আর আমার কাছে যদি অপরচুনিটি থাকতো তাহলে আমি মনোজ তিওয়ারিকে 200% টেস্ট টিমেও সিলেক্ট করতাম। কিন্তু ভিভিএস লক্ষণ টেস্ট থেকে অবসর না নিলে মনোজের জন্য কি দরজা খুলবে? স্বয়ং সৌরভ মনে করেন লক্ষণ কেরিয়ারের সায়ান্নে। সামনের বছর সবচেয়ে কঠিন সফর হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তাই অবিলম্বে নির্বাচকদের লক্ষণের সঙ্গে বসা উচিত বলে মনে করছেন সৌরভ। মনোজের মতোই দিনদাকেও ফর্মের বিচারে এই মুহূর্তে দেশের দ্বিতীয় সেরা পেসার বাছলেন সৌরভ। পাশাপাশি তার পর্যবেক্ষণ ইন্ডিয়া এ দলে চলতি বছরের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলার সামি আহমেদ এবং অনুষ্টুপ মজুমদারের জন্য। এবিপি আনন্দ।